প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমরা যারা থার্ড সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সের সাপ্লিমেন্টারি এক্সাম পরীক্ষা দেবে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের যে CC3 বা GE3 সাপ্লিমেন্টারি এক্সাম হবে তোমাদের যারা দেবে, তাদের জন্য আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো মডুল 1 এবং মডুল 2 থেকে তোমরা জানোই, মডুল 1 থেকে দুটো, একটি 10 এবং একটি 15, মডুল 2 থেকে একটি 10 একটি 15 আমাদের কিন্তু অ্যান্সার করতে হয়, এবং 1 নম্বরের 15টি প্রশ্ন আমাদের অ্যান্সার করতে হয়। টোটাল 65 নম্বরের পরীক্ষা হয়, 30% আমাদের কিন্তু পাস। তো যারা কোনো কারণবশত 30% তুলতে পারোনি, তারা চিন্তার কোনো কারণ নেই, একটু ভালো করে পড়ো, তোমরা দেখবে বেরিয়ে যাবে। আমি তোমাদের জন্য সাপ্লিমেন্টারি অনেক রেগুলার ক্যান্ডিডেট স্টুডেন্টদের জন্য অনেক সাজেশান তৈরি করতে হচ্ছে। তার মাঝখানে আমি তোমাদের বেশি আমি ভিউ হয়ও না, তবু আমি তোমাদের জন্য বানাই, কারণ আমি ভিউর জন্য আমি কোনো ভিডিও তৈরি করি না, শুধুমাত্র তোমাদের উপকারের জন্য আমি তৈরি করি, তোমরা জানো। তোমাদের অনেকেই রিকোয়েস্ট করেছো, আমি তোমাদের অবশ্যই আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলে দিচ্ছি কী কী প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে। তো দেখো, CBCS সিস্টেমে দেখে নেবো আমরা। যে প্রশ্নটি পড়বে খুব ভালো করে, প্রথম 5টি প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে। ভারতের লোকসভার স্পিকারের কার্যাবলী আলোচনা করো। ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে শাসনতান্ত্রিক ক্ষমতা বন্টনের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। তারপর রয়েছে দেখো আমাদের ভারতের সংবিধানের উল্লেখিত মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, এই তারপর রয়েছে ভারতের পার্লামেন্টের দুই কক্ষের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো। এই যে প্রথম যে 5টি প্রশ্ন, এই প্রথম 5টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের পড়তে হবে। তারপর রয়েছে দেখো ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপর রয়েছে ভারতের হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। তারপর রয়েছে ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন সংক্রান্ত বন্টন লেখো। এই প্রশ্নগুলি ভালো করে পড়তে হবে তোমাদের। তারপর রয়েছে দেখো ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারাটি আলোচনা করো। তো প্রথম 5টি থেকে 6টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 6টি প্রশ্ন, প্রথম 6টি প্রশ্ন আগে ভালো করে পড়বে, পড়ে রেডি করো, দেখবে এখান থেকে প্রশ্ন কমন পাচ্ছ। তবু আমি তোমাদের 9 এবং 10-এর প্রশ্নটিও বলবো একটু পড়ে যেতে। 10-এরটি না করলেও 9-এরটি অবশ্যই পড়বে। ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী পড়বে, হাইকোর্টের গঠন ও কার্যাবলী পড়বে, এবং পড়বে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা। এই 3টে প্রশ্ন অবশ্যই অবশ্যই ভালো করে পড়বে। এই 3টের মধ্যেই হয়তো আশা করি একটি 10 এবং একটি 15 পেয়ে যেতে পারো, তবে রিস্ক নেবে না, আমি বারবারই বলছি। 1 পড়বে, 2 নম্বর পড়বে, এই দুটো প্রশ্ন ভালো করে পড়বে, 9 নম্বর ভালো করে পড়বে, 6 নম্বর ভালো করে পড়বে। ঠিক আছে, আগে এই 4টি প্রশ্ন খুব ভালো করে পড়ে নেবে, তারপর যদি মনে হয় বাকি প্রশ্নগুলো পড়বে। ঠিক আছে, আগে এই 4টে প্রশ্ন পড়ে নেবে। আবারও বলছি, 1, 2 এই দুটি প্রশ্ন, 6 এবং হচ্ছে 9। ঠিক আছে, 1, 2, 6, 9 এই 4টি প্রশ্ন আগে খুব ভালো করে পড়ে নেবে। তারপর চলো আমরা দেখে নিই মডেল 2 থেকে কী কী 10 এবং 15 নম্বরের প্রশ্ন রয়েছে ভারতের জোট রাজনীতির গতি প্রকৃতি আলোচনা করো। ভারতে আঞ্চলিকতাবাদের উৎসগুলি ব্যাখ্যা করো। ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এই 3টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়তে হবে। তারপর রয়েছে ভারতের নারী আন্দোলনের বিবরণ দাও। ঠিক আছে, এগুলি 15 নম্বরে পাশে লিখেই দিয়েছি আমি, এখান থেকে 15 নম্বরে প্রশ্ন আসার মতো। তো প্রথম 4টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের পড়তে হবে। ঠিক আছে, এই প্রথম 4টি প্রশ্ন। তারপর রয়েছে দেখো 1970-এর দশক থেকে ভারতের পরিবেশ আন্দোলনের ওপর একটি টিকা লেখো। ভারতের নির্বাচনের সংস্কার আলোচনা করো। ঠিক আছে, তারপর রয়েছে যেটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা পড়বে হচ্ছে 1, 2, 4 নম্বর প্রশ্ন পড়বে, এই 3টি পড়বে। তারপর পড়বে ভারতের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো, এই প্রশ্নটি পড়বে। মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সম্পর্ক আলোচনা করো। কলকাতা পৌরসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো। ঠিক আছে, এবং জেলা পরিষদের গঠন ও কার্যাবলী আলোচনা করো। ভারতের একটি অঙ্গরাজ্যের বিধানসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো, এবং ভারতের স্থানীয় শাসন ব্যবস্থায় গ্রাম পঞ্চায়েতের ভূমিকা আলোচনা করো। এবার এই যে 12টা প্রশ্ন, তোমরা বলছি স্যার অনেক প্রশ্ন, 12টা প্রশ্ন পড়তে হবে না, যেগুলো পড়বে একটু ভালো করে শুনে নাও। পড়বে হচ্ছে 1, 2, 4। ঠিক আছে, প্রথম 4টি প্রশ্ন ভালো করে পড়বে, এই প্রথম 4টি প্রশ্ন। ঠিক আছে, এই প্রথম 4টি প্রশ্ন পড়বে। পরিবেশ আন্দোলন পড়বে 5টা প্রশ্ন, পরিবেশ আন্দোলন পড়বে 5টা প্রশ্ন, এইটি গেল। তারপর পড়বে হচ্ছে 7-এর প্রশ্নটি পড়বে। ঠিক আছে, কটা হলো? 6টি প্রশ্ন, এবং এর সাথে তোমরা যদি পারো তাহলে পড়ে নেবে তোমরা 11 নম্বর প্রশ্নটি। ঠিক আছে, এই 7টি প্রশ্ন পড়ে নিও।
আশা করি তোমরা কমন পেয়ে যাবে 10 এবং 15 নম্বরের। এবং ছোটো প্রশ্ন 1 নম্বরের আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো, সেগুলো করে নিলেই আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। আজকের মতো ভিডিওটি শেষ করব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।